আসসালামু আলাইকুম। বার্ডস এগ্রো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে আপনারা আপনাদের মুরগিকে সারা বছর কিভাবে সুস্থ রাখতে পারেন এবং মাঝে মধ্যে কি কি ঔষধ খাওয়ালে রোগ আসার সম্ভাবনা থাকে না। আচ্ছা, সামনে যেহেতু শীতকাল, তাই মুরগির অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেক হারে। গ্রামগঞ্জে দেখা যায় এই সময় হাঁস মুরগির মহামারী। দেখা যায় যারা 10টা-20টা করে মুরগি পালে অথবা 5টা-4টা করে মুরগি পালে, তাদের মুরগি এই শীতকালে সব মরে ফর্সা হয়ে যায়। তাই ভাবলাম আপনাদের জন্য এই টপিকের একটা ভিডিও বানাই, যাতে আপনারা উপকৃত হতে পারেন। এই শীতেও যাতে আপনাদের মুরগি সব টিকে থাকে। আপনারা যদি কিছু নিয়ম কানুন ভালোভাবে মেনে চলেন এবং মাঝে মধ্যে কিছু মেডিসিন প্রয়োগ করেন, সেক্ষেত্রে আপনাদের মুরগি সারা বছরই সুস্থ থাকার সম্ভাবনা থাকে। আপনারা যারা আপনাদের মুরগি ছেড়ে পালন করেন, তারা চেষ্টা করবেন সকাল সকাল না ছেড়ে একটু বেলা করে যখন রোদ উঠবে তখন আপনাদের মুরগিকে বাইরে ছেড়ে দিবেন। আর রাতে চারপাশে ভালোভাবে পর্দা দিয়ে দিতে হবে, যাতে বাইরে ঠান্ডা বাতাস অথবা ঠান্ডা আবহাওয়া যাতে ভিতরে বেশি একটা প্রবেশ করতে না পারে। আর যারা আবদ্ধ অবস্থায় পালন করেন, তারা সেই পর্দা যখন রোদ উঠবে অথবা ঠান্ডা একটু কমবে তখন আপনারা সেই পর্দা উঠিয়ে দিবেন। আর আপনারা আপনাদের মুরগিকে ভুলেও শীতকালে এবং বর্ষাকালে ভিজা খাবার দিবেন না। আর যারা ডিমের মুরগি পালন করেন, তারা তো রাতে লাইট অফ করে দিবেন। লাইট অফ করার সময় আপনারা পানির পট সরিয়ে ফেলবেন। আবার সকালে আপনারা হালকা কুসুম গরম পানি দিতে পারেন। আর যদি নাও দিতে পারেন, চেষ্টা করবেন যাতে অতিরিক্ত ঠান্ডা না হয়। আর রাতে যদি পানির পট সরিয়ে না ফেলেন, সেক্ষেত্রে সারা রাত বসে পানিটা ঠান্ডা হবে অতিরিক্ত পরিমাণে, তারপর সকালে মুরগি সেই পানি খাবে, সেক্ষেত্রে মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আর আপনারা হয়তো জেনে থাকবেন যে ঠান্ডা থেকেই সকল রোগের আবির্ভাব হয়। আচ্ছা, এখন একটু মেডিসিন নিয়ে আলোচনা করি। শীতকালে মূলত রানীক্ষেত এবং বার্ড ফ্লু এই দুইটা রোগ বেশি হয়, যার কারণে মুরগি মারা যায় বেশি। এই দুইটারই আলাদা আলাদা ভ্যাকসিন রয়েছে। রানীক্ষেতের বাচ্চা মুরগির জন্য BCR-DV এবং বড় মুরগির জন্য RDV ভ্যাকসিন রয়েছে। এটা মোটামুটি সুলভ মূল্যেই পাওয়া যায় এবং আপনারা এই ভ্যাকসিনটা অবশ্যই করবেন। এই দুইটা ভ্যাকসিন কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা ওখানে দেখে তারপর ভ্যাকসিন করতে পারবেন। আর ব্লাড ফ্লুর H5 এবং H9 ভ্যাকসিন রয়েছে। এই ভ্যাকসিনের দাম খুবই বেশি। 10টা, 20টা, 50টা মুরগি থাকলে এই ভ্যাকসিন করে পোষায় না। তাই আপনারা এই ব্লাড ফ্লুর হাত থেকে বাঁচার জন্য আপনাদের খামারে কাউকে ঢুকতে দেবেন না এবং মাঝে মধ্যে জীবাণুনাশক স্প্রে করবেন। আর আপনারা আপনাদের মুরগিকে দুপুরের দিকে পিএস খাওয়াবেন। মাসে 2বার 15 দিন পর পর 5 দিন করে আপনারা পিএস খাওয়াবেন দুপুরের দিকে। যে কোনো কোম্পানির পিএস খাওয়াতে পারেন। আর 2 মাস পর পর আপনারা কৃমির একটা ডোজ করে দিবেন। আর আপনারা আপনাদের বাসায় 2টা অ্যান্টিবায়োটিক এনে রাখতে পারেন। একটা অ্যানরোফ্লক্সাসিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক আর মক্সিলিন সিভি অ্যামাক্সাসিলিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক। যেহেতু ঠান্ডাই সকল রোগের মা, তাই আপনারা ঠান্ডার একটা মেডিসিন এনে রাখবেন। আপনারা টিলমাইকোসিন গ্রুপের যে কোনো কোম্পানির একটা ওষুধ আনবেন আর ডক্সিসাইক্লিন গ্রুপের একটা ওষুধ এনে রাখবেন। আজকে আমি ভিডিওটা বেশি দীর্ঘায়িত করলাম না, সংক্ষেপেই সবকিছু বলার চেষ্টা করলাম। যদি আপনারা এই সম্পর্কে আরো ডিটেইলে ভিডিও চান, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন, তাহলে আমি দ্রুতই সেই ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। যারা সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন। আল্লাহ হাফেজ।